ওসমান হাদিকে দিনে দুপুরে যারা গুলি করেছে, আল্লাহর বিধান যদি বাংলাদেশে কায়েম থাকতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকারাম মিনাল্লাহ, আল্লাহর বিচার হলো হত্যার বদলে হত্যা করো। ওসমান হাদিকে যারা হত্যা করেছে, গুলি করেছে, এমনকি এক মৃত্যুর সাথে কাতরাচ্ছে, গুলির বদলে তাকে গুলি করা দরকার। কথাটা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নাটোর জেলার প্রাণ কেন্দ্র বাগাতিপাড়া উপজেলাধীন ডুমরই সারদিয়ার বটতলা তোমার বান্দা খাজা সাহেব কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের আয়োজন করেছেন। দূর দূরান্ত থেকে আলোচনা শোনার জন্য তোমার বান্দারা যোগদান করেছে। আজকের মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের ময়দানে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, ইলম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকুল নাই, বিবেক নাই, বলার ভাষাও জানা নাই। ব্যক্তিগত জ্ঞান বা প্রজ্ঞা নিয়ে তোমার বান্দাদের সামনে আলোচনায় বসি নাই। নসরতের জন্য তোমার দরবারে দুটি হাত পেতে দিলাম। গুনাহগারের জবানে এমন কিছু কথা বের করে দাও যেন বান্দা বান্দীদের অন্তরে তাসির হয়ে যায়। যেদিন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, মজ্জে মাউতে আমাদের সকলের জবানে জারি করে দিও ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। জোর হয় না লা ইলাহা লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এ কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নাটোর জেলা বাগাতিপাড়া উপজেলাধীন ডুমরাই সারদিয়ার বটতলা মোহাম্মদ খাজা মঈনুদ্দিন প্রামাণিক কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমার একান্ত কাছের প্রিয় মানুষ, খানাই কাবার মুসাফির মোহাম্মদ আব্দুল মুতালিব দেওয়ান সাহেব। আল্লাহ পাক তার এই গোলামকে দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক, জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। যেভাবে আমিন বললেন, এই যে আমার নানা যদি জান্নাতি মানুষ হয়, আপনার কি জায়গা কম হবে নাকি? তাহলে দোয়া করতে কি কোনো দাগি? সে রাসূল বললেন যে অন্যের জন্য দোয়া করে আল্লাহ তার জন্য আগে কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করতে কি কোনো করা যাবে? আল্লাহ পাক আমার নানাকে সহকারে আমাদের সকলকে আল্লাহর জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলছি আমিন। মাহফিল আলোচনা রেখে ধন্য করেছেন আমার পূর্বেই কাজীদিয়ারের কৃতি সন্তান
হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম সাহেব। তার পূর্বে আলোচনা করেছেন নাটোর চাঁদপুর মাদ্রাসার সুনামধন্য ছাত্র হাফেজ নাহিদুল ইসলাম। তাদের জন্য দোয়া করছে আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীন ইসলামের জন্য বিশ্বময় কোরআনের খাদেম হিসাবে কবুল করুন। আমরা সকলে বলছি আমিন। আমার পরে যিনি আলোচনা করবেন আজকের প্রখ্যাত মাহফিলের সুনামধন্য প্রধান আলোচক, ইতিমধ্যেই যিনি বাংলাদেশের বিভিন্ন জেলাতে সুনামের সঙ্গে প্রোগ্রাম করছেন, তালতলার কৃতি সন্তান এবং আপনাদের এলাকার জামাই হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম ফারুকি মান্তাজিল্লুহুল আলী। আল্লাহ পাক তিনাকেও গোটা বিশ্বময় কোরআনের খাদেম হিসাবে কবুল করুন। আমরা সকলে বলছি আমিন। আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইয়েরা, স্নেহের কুচি ও কাচারা, পদ্মার অন্তরালে অবস্থানরতা, বহু গুণে গুণান্বিতা সুশিক্ষিতা আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, সকলে দল মত নির্বিশেষে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আরামের ঘুমকে হারাম করে কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার জন্য কবুল করলেন। আসতে পেরে বসতে পেরে অন্তর থেকে মনে প্রাণে রাগ না খুশি? যদি খুশি হয়ে থাকি, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যার গায়ে যতখানি শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলিয়ান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চ আওয়াজে পড়ছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান যদি রাগ আর বেজার হয় তাহলে আমার আর আপনার কিছু করার আছে ভাই? নাকি বিঘাপতি রসুন এবার কম হবে? ভুট্টা মনে হয় কমই হবে। খুশি করা হবে, করা লাগবে কাকে? আর একবার পড়ছে আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরুদ ও সালাম নবী মুকাররম, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের প্রাণের বন্ধু, যার আনিত আল কোরআন উপস্থাপিত জীবন আদর্শের মধ্যেই এ জাতির ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, বিশ্ব নেতা মহান নেতা হাবিবুল্লাহ কিবরিয়া নবী, সে নবীকে জানায় অন্তরে গভীর থেকে দুরুদ এবং সালাম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকলের সার্বিক জীবন মঙ্গল আর কল্যাণ কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৃত্যুর পূর্বে পূর্ণাঙ্গ ঈমানদার মুত্তাকি হবার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। ভাই আসেন, উপরে আসেন। আব্দুল মতিন ভাই উপরে আসেন। যে আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় বেশি পাবো না, যেহেতু পারিবারিক মাহফিল। আমার সিরাজুল মামা অক্লান্ত পরিশ্রম করে একটি মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের যে আয়োজন করলেন, আয়োজনটা ভালো না খারাপ? আমার নানির মানত ছিল, খাজা মঈনুদ্দিন আমার নানার ওয়াইফ নানি মানত করেছিলেন একটা জালসা দিবে, মাহফিল দিবে। এই মাহফিল দেওয়া কাজটা ভালো কাজ না খারাপ কাজ? আমাদের সমাজে এমনও লোক আছে মান্নত করে মাদারের গান ধরে। কি কথা কন না গে? নাই বুঝি? তাহলে ওইটা কি ভালো কাজ? 3 দিন ভরা বেহাপুরা নাচ গান করা, মানুষদের ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে, বেহাপুরা দেখছে, ওতে এক পয়সার কোনো লাভ হবে না, বরং আল্লাহ পাকের গজব তোমার বাড়ির উপর নাজিল হবে। কথা বল ঠিক কি? তা আমরা ওই সমস্ত আজে বাজে মান্নত করব না। বাবার দরবারে গরু লিয়ে দৌড়ায়, মুরগি লিয়ে দৌড়ায়, খাসি নিয়ে যায়, এক পয়সার কোনো লাভ হবে না। সেজদা যদি দিতে হয়, মান্নত যদি করতে হয়, আল্লাহর দরবারে করো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম সব ক্ষমতার ঊর্ধ্বে, আমি আল্লাহ ছাড়া
দুনিয়ার কোনো আজা বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, বাবারে বাবা, ওরে বাবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাথায় আছে লম্বা লম্বা জট, পরনে আছে লম্বা লম্বা শট, দেখলেই মনে হয় জোরে করে মারি একখান শট। কতক্ষণ ঠিক কিনা? আজারবাগ, গাজারবাগ, খাজারবাগ, কুতুববাগ, শরীফবাগ, যত ভণ্ডের মাজার আছে এই সমস্ত জায়গায় গিয়ে যদি আপনি মানত করেন, আল্লাহি আল্লাহর কসম কোশ্চিন কালেও আপনার এক পয়সার নেকি হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠালেন? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন দুনিয়ার বুকে পাঠালাম। আমার কিন্তু একটা মাকসাদ রয়েছে, আমার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাকের উদ্দেশ্য, আমি আল্লাহ পাকের মাকসাদ হলো এই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এর পিছনে উদ্দেশ্য হলো একমাত্র কেবলমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ পাক বলেন, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। কোন নেতার সামসামি করার জন্য তোমাকে পাঠানো হয় নাই। মসজিদ থেকে যখন এলান হয়ে যাবে, ইলহাম হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য যাও, আবার যখন ডাকা হবে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে যাও, নামাজ যদি পড়ো তাহলেই তুমি কল্যাণের পথে যাবে। কথা আমার না আল্লাহর। আল্লাহ পাক সে কথা বললেন। এই পৃথিবীর বুকে যত খারাপ মানুষ রয়েছে, যে সমস্ত মানুষরা গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছে, গুনাহ করতেছে, ওই মানুষগুলা যদি নামাজি হয়ে যায়, ওই মানুষগুলা যদি পাঁচগানা নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি পাঁচে গানা নামাজ দিনে যদি 5 ওয়াক্ত আমি আল্লাহ পাক যে নামাজ তোমাদের উপর ফরজ করেছি, নামাজ যদি তোমরা ঠিক মতো যথা টাইমে যদি তোমরা আদায় করতে পারো, নামাজ তোমাদেরকে সমস্ত খারাপি কাজ, সমস্ত গুনাহের কাজ, সমস্ত অশ্লীলতা কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পাওয়ার নামাজের আছে, বিশ্বাস হয় তো? কারণ একটা মানুষ যখন নামাজ পড়বে, মাথায় টুপি দেবে, গায়ে লম্বা জামা পরবে, ওই মানুষ চাষতলে বসে, ওই যে মমতাজের ফাইটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ওই জায়গায় বসতে পারবে না। যদি বসতে হয়, যে জায়গায় ভালো কিছু দেখাচ্ছে, আজকের আপডেট খবর যেখানে চলছে, বসলে সেইখানেই বসতে পারে। টুপি মাথায় দিয়ে সিনেমা হলে বসতে যাওয়া আর পারবেও না। আপনি টুপি মাথায় দিয়ে যে হাজি রুমাল গায়ে দিয়ে সিনেমা হলে ঢুকলেন, মানুষকে এরে দেখো হুজুর এসে ছবি দেখতে, মান সম্মান থাকে? কতক্ষণ থাকে? তাহলে আপনার ইজ্জতে বাঁধবে, আপনার লজ্জায় বাঁধবে। আমি নামাজি, আমার গায়ে জুব্বা আছে, আমার মাথায় টুপি আছে, আমার শরীরে রুমাল আছে, ড্রেস নিয়ে কখনো সিনেমা হলে যাত্রা গানে যাওয়া যাবে না। আল্লাহ পাক সে কথা বললেন, তোমরা যদি নামাজ পড়ো, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ,
সমস্ত পাপাচার কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ তোমাদের বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা, তোমরা বিশেষ করে নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হয়ে যাও। আমরা অনেকে নামাজ আদায় করি 10 বছর 20 বছর ধরে নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই, নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, খেয়াল মতি একবারে অলসতার মতো করে আমরা নামাজ আদায় করি। এইভাবে যদি খেয়াল মতো যদি মন মানসিকতা উজাড় করে দিয়ে যদি আমরা নামাজ আদায় করি, এই নামাজ কখনো খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। নামাজ পড়ি, নামাজে মনোযোগ নাই, নামাজে নিজে কি পড়ি নিজেই বুঝি না। 10 বছর 20 বছর হয়ে গেল নামাজ পড়ি, যদি বলি ভাই দোয়া কোন একটু বন্ধ দেখে আমি এই দিন যে পারি না রে ভাই, আছে না নাই? এ ডানে বামে দেখান, যেটা বলবে না বলবে ও আজ এশার নামাজ পড়ে নাই, আর এশার নামাজে দোয়া কোন পড়া লাগে কিন্তু, ঠিক না? এর জন্য নামাজ মানুষকে খারাপ কাজ, অশ্লীলতা কাজ থেকে বিরত রাখবে। যদি নামাজের ব্যাপারে আমরা যত্নবান হতে পারি, নামাজের ব্যাপারে যদি আমরা গুরুত্বভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা সতর্ক হও, মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা বিশেষভাবে যত্নবান হয়ে যাও। তাফসীরে কেরামরা লিখেছেন মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে। কিছু কিছু তাফসীরকারক লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর যোহর প্রথম 2 ওয়াক্ত, মাগরিব আর এশা শেষে 2 ওয়াক্ত, মাঝখানে বাকি থাকলো কয় ওয়াক্ত? কি আলোচনা কি বুঝতেছেন না নাকি? বুঝতেছেন? হ্যাঁ, মাঝখানে বাকি থাকলো কয় ওয়াক্ত? ওয়াক্তের নাম কি? ওই এক ওয়াক্তের নাম হলো আসরের নামাজ। মুফাসসিরে কেরাম লিখেছেন কোন ব্যক্তি যদি আসরের নামাজ ওয়াক্ত মতো সময় মতো যদি আদায় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি নামাজগুলা সহজ আর সহজ করে দেয়। ওয়াক্ত মতো আদায় করা লাগবে, সঠিকভাবে আদায় করা লাগবে। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন মধ্যবর্তী নামাজ বলতে আল্লাহ পাক কোন নামাজের কথা বলেছেন। কিছু কিছু মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিছু কিছু মুফাসসির বলেছেন আল্লাহর কিছু পাগল পারা বান্দারা রয়েছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কিছু পাগল পারা বান্দারা রয়েছে যারা রাতের আরামের ঘুমকে হারাম করে গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে মুতাজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায় গভীর তম রজনীতে, আল্লাহর কিছু পাগল বান্দারা যখন দাঁড়িয়ে যায় সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কয়জন পড়ি আমরা? কয়জন আল্লাহর আশিক হতে পেরেছি? কয়জন নামাজের গুরুত্ব বুঝেছি? আমরা তাহাজ্জুদ ছেড়ে দিয়েছি। এর জন্য মুসলমানের যত বিপদ, যত মার মুসলমানেরই খায়। কথা বল ঠিক কিনা? আজকে যদি মুসলমানেরা ঘুম থেকে জাগ্রত হয়ে সাহাবায়ে কেরামদের মতো, মর্জে মুজাহিদের মতো
যদি ঈমান নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যেতে পারত, আমার বিশ্বাস বাংলাদেশের বিজয় সর্ব অবস্থায় ঈমানদার মুসলমান টুপিওয়ালাদের কাছে থাকতো। কথা ঠিক কিনা? আমরা তাসবিহ ছেড়ে দিয়েছি, জায়নামাজ ছেড়ে দিয়েছি, ঈমান নাই। যাও নামাজ পড়ি, লোক দেখানো নামাজ। এই যে তফসিল ঘোষণা হয়েছে না, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের ঘোষণা কিন্তু হয়ে গেছে। এখন কিছু হাইব্রিড নেতা দেখা যাবে। এ যাবৎ নামাজের কোনো খোঁজ নাই, নিজে নামাজ পড়ে না, তার যে চেলাবেলা রয়েছে, চামচা রয়েছে, চামুচ নেতা। আমার এক হুজুর নাম বলেছে, ওগুলো হচ্ছে চামুচ নেতা, মানে চামচা যেগুলাকে বলে। নিজে নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার কথা বলে না। এই যে সামনে নির্বাচন, টুপি একটা মাথায় দিবে, যেখানে মসজিদ পাবে মরে মরে যাবে, লোক দেখানো আসরের নামাজ 5 বারও পড়বে। আর আমরা ওই সমস্ত নেতার পিছনে স্লোগান মারতেছি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 3 ওয়াক্ত। আছে না নাই? বিড়ি খাওয়া নেতা নাই? ওই সব নেতার পিছনে আমরা স্লোগান করতেছি। নেতাই যদি এরকম হয়, তাহলে কর্মীর কি অবস্থা হবে? নেতা ছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার হাতে গড়ে গিয়েছিলেন সাহাবায়ে আজমাইনদেরকে, তারা ছিলেন নেতা। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নেতা কেমন দরকার? কোন সমস্ত নেতাদেরকে সমাজের মধ্যে নির্বাচিত করা দরকার? তাহলে সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে, যাকাতের বিধান কায়েম হয়ে যাবে, ন্যায় কাজগুলোতে উৎসাহিত হবে, আর অন্যায় কাজগুলোতে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে তো। রাসূলুল্লাহ বললেন, যে জায়গায় পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, তার আশেপাশে কোনো শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব আরো বললেন, যে জায়গায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আর এই তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত পৌঁছে যায়, আর আশেপাশে যদি কোনো কবর থাকে, কবরের মধ্যে যদি আযাব হয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের তেলাওয়াতের বদলতে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়িতে গিয়ে ভাবিকে নিয়ে জামাতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত দরকার আছে তো? কি জোরে বলেন আছে তো? এজন্য আমি একটি করে আয়াতে কারিমা টান দিয়ে থেমে যাব যখন, শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করব তখন, আর ইশারা করব যখন, আপনারা অটো গিয়ারের মতো আল্লাহু আকবার বলবেন তখন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে জানালেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যাদের ক্ষমতা দান করব, আমি আল্লাহ পাক যাদেরকে দুনিয়ার বুকে রাজত্ব দান করব, যাদেরকে পাওয়ার দিব, তারা সর্বপ্রথম 4টা কাজ বাস্তবায়ন করবে। 4টা কাজ তারা করবে। যদি এই 4টা কাজের আদেশ কোনো মানুষ দেয়, তাহলে ওই মানুষটাকে নেতা হিসাবে মানা যাবে। আমার কথা না আল্লাহর কথা। সূরা হজ 41 নম্বর আয়াত, বাসায় গিয়ে বলাবেন। আল্লাহ পাক বলছেন 1 নম্বরে,
আকামুস সালাত, ওই সমস্ত মানুষগুলা ক্ষমতায় গিয়ে এক নম্বরে তাদের কর্মসূচি হবে দুনিয়ার বুকে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। কি কায়েম করা লাগবে? আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে ভাই? আমি হুজুর যদি এইভাবে মাইক লিয়া কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, এই সারদিয়ার সরপাড়ার মানুষ 100% নামাজি হবে, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলতে হবে আছে। কিন্তু যদি আজ যদি আমি হুজুরের ক্ষমতা থাকতো, পাওয়ার থাকতো, আমি যদি এমপি মন্ত্রী হতাম, এই এলাকার মধ্যে যখন আমি ঘোষণা দিব যদি কোনো মানুষ নামাজ না পড়ে ওই মানুষটার রক্ত প্রতি 500 টাকা জরিমানা, আর যদি 5 দিনের জেল, এক ওয়াক্ত নামাজের জন্য 5 দিনের জেল, এই আইন যদি পার্লামেন্ট থেকে পাশ হয়, তাহলে বলুন তো এলাকার মধ্যে আর কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে? এটাকে বলে নামাজ কায়েম। ওয়াজ করে নামাজ কায়েম হবে না। নামাজ যদি কায়েম চায়, তাহলে তারা যারা নামাজের কথা বলে, দ্বীন ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে সংসদ পর্যন্ত পাঠাতে হবে। কথা কান ঠিক কিনা? আল্লাহর বিচার হলো অন্যায় ভাবে একজনকে মারছে, মারের বদলে মার। আল্লাহর বিচার হলো অন্যায় ভাবে কারো হাত কেটে নিছে, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, অন্যায় ভাবে কাউকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর আইন আছে বাংলাদেশে। সময় এখন সজাগ হন, সচেতন হন, এইবারই সময়। তাছাড়া মায়ের আগেও খাইছে, এখনো খাওয়াই লাগবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, যে কথা বলছিলাম সূরা হজের 41 নম্বর আয়াত, যারা ক্ষমতায় যাবে তাদের 1 নম্বর কর্মসূচি হবে তারা সমাজের মধ্যে নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ কায়েম করবে। এই কথা তারা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেবে। 2 নম্বর কর্মসূচি হলো ওয়াআতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাত বোর্ড টিম গঠন করবে না, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি গঠন তারা করবে না, যাকাত জনগণের থেকে আদায় করবে। এবং যারা গরিব, মিসকিন, ফকির, অসহায় 8 শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া যায়, এই সমস্ত মানুষদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করে দেবে। এইটাকে বলা হয় যাকাত বন্টন। 3 নম্বর কর্মসূচি হলো তারা ন্যায় কাজে ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায় কাজে তারা উৎসাহিত দেবে, ন্যায় কাজগুলোকে তারা আঞ্জাম দেবে। ওয়ানাহাউনা আনিল মুনকার, যেগুলা খারাপ কাজ, ঘৃণিত কাজ, অপরাধমূলক কাজ, ওই কাজগুলোকে তারা বাধা প্রদান করবে। বলুন তো যাদের ক্ষমতা আছে তারা পারবে কি পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ হাতে সাহাবীদেরকে কেমন ভাবে তৈরি করেছেন, তারা খেলাফত পাওয়ার পরে কেমন ভাবে দেশটা চালিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ঘটনা একটু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে ছোট্টতম আমাদের মতো বাংলাদেশের সমান এতটুকু দেশের ক্ষমতা দেন নাই। পার্শ্ববর্তী দেশ ভারত, এতটুকু দেশের জন্য কিন্তু তাকে ক্ষমতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেকটা ক্ষমতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তার রাজ্যের মধ্যে, মদিনার মধ্যে অলিতে গলিতে তিনি ঘোরাফেরা করতেন। আর দেখতেন কোন মানুষটা অনাহারে রয়েছে, কে বিপদগ্রস্ত রয়েছে, কে না খেয়ে পড়ে আছে, তাদের খোঁজ খবর নিতেন। আসলে বলেন তো, আমাদের যে সমস্ত নেতা তারা কি জনগণের এইভাবে খোঁজ নেয়? যদি একটা ওয়ার্ডের মেম্বার হয়, ওর গরমে কিন্তু থাকা যায় না।
কি কথা কন না কে আমাকে চেনোস? আমি বললাম হাম করে দেবো কাম, সাবধানে কথা কস, মেম্বার কিন্তু হবে। আরে বেটা কার ভোটে মেম্বার হয়েছিস? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা একা একা খোঁজ খবর নিচ্ছেন, মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করছেন। ঘুরতে ঘুরতে দূরে একটা তাঁবুর মধ্যে দেখে টিম টিম করে গভীর রজনীতে আলো জ্বলে, আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা কান্না করে আর বলে মা খাবার দাও, খাবার দাও, ক্ষুধা লেগেছে। মা বলে ও আমার সন্তান, চুলার মধ্যে খাবার আছে, একটু পরে খাবারটা হয়ে যাবে, তারপরে তোমাকে দিয়ে দিব, তুমি খেয়ে নিও। এভাবে সন্তান দুটো চিৎকার করে আবার বেহুশ হয়ে পড়ে যায়। ওমরে ফারুক নিজের পরিচয় গোপন করে তাঁবুর পাশে চলে গেলেন। ডাকতে বললেন মা কি হয়েছে, তোমার বাচ্চারা কাঁদে কেন? ডাকতে বলে আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। ওমরে ফারুক ডাকতে বলেন মা তোমার চুলার উপর যে খাবার তৈরি হচ্ছে, এই খাবারটা কি তুমি সকাল সকাল রান্না করতে পারো না? আর সন্তানদেরকে তুমি তাড়াতাড়ি কি খাওয়াই দিতে পারো না? বুড়িমা ডাকতে বলে ওমর শোনো, ও পথিক শোনো, আমার চুলার উপর যে পাতিল দেখছো টকবক করে যে ফুটছে, এই পাতিলের মধ্যে কোনো খাবার নাই, এই পাতিলের মধ্যে আছে পানি আর বড় বড় পাথর দিয়ে আমি জাল করছি। আমার কাছে বাচ্চাদেরকে খাওয়ানোর মতো কোনো খাবার নাই, বাচ্চাদের মুখে তুলে দেওয়ার মতো কোনো আমার কাছে খাবার নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পাথর দিয়ে আমি জাল করতেছি। এইভাবে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে আমি এই পর্যন্ত রেখেছি। তবে আমি শুনেছি এই মদিনার বুকে এমন একজন খলিফা রয়েছেন হযরতে ওমর, তিনি নাকি রাজ্যের মধ্যে সবার খোঁজ খবর নেয়। আমি যে কয়েকদিন ধরে অনাহারে আছি, ওমর তো কখনো আমার খোঁজ খবর নিতে এলো না। পাশেই দাঁড়িয়ে আছেন ওমর, নিজে পরিচয় দিলেন না। ডাকতে বলেন মা তুমি দাঁড়াও দেখি, তোমার জন্য আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের কারাগারে। ডাকতে বলেন গোলাম আসলামকে, ডাকতে বলে আসলাম রে, তাড়াতাড়ি বস্তার মধ্যে আটা তোলো, বস্তার মধ্যে তরকারি তোলো, খাবার রেডি করো, আর আমার মাথার উপর তুমি চাপায়া দাও। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। অর্ধ জাহানের খলিফা যিনি, আমরা সকলেই তাহাকে জানি, ওমরে ফারুক যার নাম, সারাটি জীবন করে গেছেন আল্লাহ নবীর কাম। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলামকে ডাকতে বলে আসলাম রে, আটার বস্তাগুলো আমার মাথার উপর তুলে দাও। ডাকতে বলে আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর কিন্তু আপনার শাসক, আমি গোলাম তো আপনার কাছে হাজির আছি, আপনি কেন মাথায় নেবেন? ডাকতে বলে আসলাম রে, আমি যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবে, আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে, তোমাকে দাঁড় করাবে না। আর দেরি করিও না, আমার মাথায় তুমি আটার বস্তা তুলে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় করে নিয়া বৃদ্ধা মহিলার কাছে গেলেন, নিজের সাথে থেকে রুটি বানিয়ে দিলেন, তরকারি কুটে দিলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন। আর ডাকতে বললেন বুড়িমা শোনো, আগামীকাল তুমি ওমরের দরবারে যাবে, আমি তোমার জন্য ওইখানে অপেক্ষা করব, কালকে তোমাকে এর থেকে বেশি খাবার দেব। বুড়িমা ডাকতে বলেন ও পথিক তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তবে আমার মন বলছে এই মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে যদি তুমি হতে, তাহলে এই জনপদের মানুষের জন্য আরো বেশি ভালো হয়ে যেত। চিল্লায়া বলুন মারহাবা। সামনে দাঁড়িয়ে আছে কে? জোরে বলেন দাঁড়িয়ে আছে কে? নিজের পরিচয় দিয়ে বাবা নিতে চাইলেন না, নিজের প্রশংসা পেতে চাইলেন না। ওই কথা শেষ করে চলে গেলেন রাজ দরবারে।
সকাল বেলা বুড়ি যখন রাজ দরবারে এলেন, গিয়ে দেখলেন যে সিংহাসনে বসে আছেন, বিচার করবেন যে কালকে গত রাতে যে আমাকে রুটি বানিয়ে দিয়েছে, আটার বস্তা পিঠে করে নিয়ে আমার কাছে পৌঁছে দিয়েছে, ওই গতকালকে রাত্রের পথিকই আজকে উমরের আসনে বসে আছে। বুড়ি থরথর করে কাঁপতেছে, বুঝি আজ আমার জেল হয়ে যাবে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। গতকালকে উমরের নামে যত কথা আমি বলেছি, উমরকে যত গালি দিয়েছি, আজ বুঝি আমার কোনো রক্ষা নেই। ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। গত রাত্রে যে আপনি ছিলেন আমি ব্যাপারটা কিন্তু বুঝতে পারি নাই। ওমরে ফারুক ডাকতে বলেন, ও পরিবার, তুমি কাঁদছ কেন? দোষ তো তোমার না, দোষ হলো আমি ওমরের। কারণ আমার রাজ্যের মধ্যে একজন মানুষ না খেয়ে পড়ে আছে, কিন্তু আমি ওমর তার খবর নিতে পারি না। ও বুড়িমা, তোমার কাছে বলি, তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। এরা হলো নেতা। এরা কি? জোরে বলেন, এরা কি? আমাদের সমাজে নেতা আছে না নাই? যারা পাওয়ার কথা, যাদেরকে ভিজিটিং কার্ড, রিলিফ ইত্যাদি যারা পাওয়ার কথা তারা পায় না, আর যারা পাওয়ার দরকার নাই ওরাই বেশি করে ভাই করতে গেলে দাও, আবার টাকা দাও। শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু বাস্তব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এর জন্য নেতা নির্বাচন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা আমানত দিয়েছে, যে আমানতের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক তোমাকে আমাকে একটা আমানত দিয়েছেন, সে আমানতের নাম হলো একটা ভোট। ওই ভোটটা তুমি যদি যোগ্য মানুষ দেখে না দিতে পারো, তুমি যদি ন্যায় ইনসাফ ভিত্তিক মানুষকে তুমি যদি না দিতে পারো, তাহলে কখনো তোমার সমাজ পরিবর্তন হবে না। ঠিক কিনা? এর জন্য আমাদের উচিত হলো, যে মানুষটা ভালো, যে মানুষটা নামাজ পড়ে, যে মানুষটা রোজা রাখে, যে মানুষটা হকের কথা বলে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, ওই সমস্ত মানুষদের সাথে আমাদের চলতে হবে। যদি তাদের সাথে না চলি, কিয়ামতের ময়দানে এই কোরআন যার পক্ষে সাক্ষ্য দিবে, ওই মানুষটা পার পেয়ে যাবে। আর যে মানুষটার বিপক্ষে কোরআন তার হয়ে যাবে, ওই মানুষটা আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছেন, একটু জিকির করেন লা ইলাহা, জিকিরের তালে তালে আগায় আসা লাগবে। অনেক মানুষ আসবে যে বাম সাইডে যারা আছেন, চেপে যান তো চেপে যান। আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে, আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে, যারা নড়বে না গুনাহ ঝরবে না। হ্যাঁ, জিকিরের তালে তালে লা ইলাহা। ওখান থেকে শেষ করে আমি বাড়িতে আসলাম, তাও কে যেন বলে, আব্বা মারবেন না, আর মারবেন না, আর মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুইতে গেলে শব্দ শুনি, ঘুমাইতে গেলে শব্দ শুনি, খাইতে গেলেও কে যেন বলে, আর মারবেন না, আমাকে আর মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার হাতে হাত রেখে আজকে যে আমি মুসলমান হয়ে গেলাম, আমার জীবনের এত বড় গুনাহ, আমার জীবনে এত বড় অপরাধ, আল্লাহ কি আমার জীবনের অপরাধটাও ক্ষমা করে দিয়েছে নাকি? আল্লাহ রাসূল চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়া রে, এত বড় নিষ্ঠুরতম কাজ তুমি কেমন ভাবে করলা? আমি রাসূল যেহেতু বলেছি, যারা বিধর্মী থেকে ইসলাম ধর্মে গ্রহণ করবে আর যারা তওবা করবে, আল্লাহ পাক তাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের এই এত বড় জঘন্যতম অপরাধ আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমাদের জীবনে ভুল আছে না নাই, অপরাধ আছে না নাই, গুনাহ আছে না নাই? এর জন্য কি আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? বেশি বেশি তওবা করতে হবে, কারণ মৃত্যু আমাদের কখন কিভাবে হয়ে যাবে বলতে পারবো না। কয়েকদিন আগে ওই যে আমার চাচাতো বোন, আমার হাই চাচার মেয়ে, 17 বছর 16-17 বছর মেয়ে দুনিয়া থেকে চলে গেল। কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে, কত 30 বছর 35 বছর মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কার কখন মৃত্যু নামক আজরাইল এসে আমাদের মোলাকাত দিবে কেউ বলতে পারি না। এর জন্য সর্ব অবস্থায় তওবা করে যারা আমরা মরতে পারি সকলে বলি আমিন। রাসূলুল্লাহ দিনে 70 বার, বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার করে তওবা করতেন, জোরে বলি সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ ছিল না, যার জীবনে কোনো অপরাধ ছিল না, সে যদি এত তওবা করে, আমাদের জীবনে এত ভুল এত গুনাহ, আমরা একবার তওবা করতে চাই না। তাহলে তওবা করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক দুনিয়া থাকতেই আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার আপনার জন্য সুখময় জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ।